এরপর যে একটি ইফতার বাজারের খবর জানবো, সিলেটে যাচ্ছি, সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন। নাবিল, রোজার প্রথম দিন, ইফতারের খুব বেশি সময় আর বাকি নেই, কি কি আইটেম দেখছেন দোকানগুলোতে? বৃষ্টি, দেখুন, সিলেটের ইফতার মানে কিন্তু প্রধান আকর্ষণ থাকে আখনি এবং খিচুড়ির ক্ষেত্রে, এবং যেটি আমরা দেখেছি যে সিলেটের যে ইফতার বাজারগুলো, সেই ইফতার বাজারগুলোতে আখনি এবং খিচুড়ির যে চাহিদা, সেই চাহিদাই সবচেয়ে বেশি। এর বাইরে অন্যান্য যে দ্রব্যগুলো আছে, যেমন হালিম, জিলাপি, পেঁয়াজু, ছোলা বা অন্যান্য যে চিকেন আইটেম, সেগুলোর চাহিদা রয়েছে। কিন্তু সবচেয়ে বেশি যে চাহিদা, সেটি আমরা দেখেছি যে আখনির যে স্টল এবং খিচুড়ির যে স্টল। একটা সময় শুধুমাত্র আসলে বাসা বাড়িতেই এই খিচুড়ির বানানোর প্রচলনটা ছিল, কিন্তু চাহিদা বাড়ার সাথে সাথে এখন বাণিজ্যিকভাবে আমরা রেস্টুরেন্টগুলোতে দেখেছি যে যে খিচুড়ির যে বিক্রির যে বিষয় বা চাহিদার যে বিষয়, সেটি আমরা আসলে লক্ষ্য করছি। আমরা যদি একটু চেষ্টা করি একটু কথা বলার জন্য, আসলে Korean super spicy flavor in Mr. Noodles. Oh, bro, what a time. আপনি তো দীর্ঘদিন ধরে আসলে ইফতার বাজারের সাথে জড়িত এবং এই রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত। কোন আইটেমের সবচেয়ে বেশি চাহিদা আসলে আপনাদের কাছে মনে হচ্ছে আর কি? পবিত্র পবিত্র রমজানের শুভেচ্ছা। আমরা আসলে প্রতিবারের মতো কিন্তু আপনার বিভিন্ন আইটেমের পসরা সাজিয়েছি পাঞ্চের রেস্টুরেন্ট। আমাদের আসলে প্রত্যেকটা এলাকারই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং চয়েসফুল একটি খাবারের বিষয় আছে। ইফতারের আগ মুহূর্তে কিন্তু আমাদের সিলেটে বিফ আখনি, চিকেন আখনি, বিশেষ করে পাতলা খিচুড়ি বাজানোটা আমাদের এখানে বেশি, বা আমাদের সিলেটের মানুষের বেশি। আমরা নিশ্চয়ই সেটি শুনছিলাম যে পাতলা খিচুড়ি বা আখনির যে বিষয়টা। এর বাইরে ইফতারের যে অন্যান্য যে জনপ্রিয় যে পদগুলো, অর্থাৎ জিলাপি, পেঁয়াজু, ছোলা, সেগুলো বিক্রি বাট্টা কিন্তু দেদারসে হচ্ছে। এবং যেহেতু প্রথম রমজান, বাসাবাড়ি যে ইফতার, সেই ইফতারের বাইরে রেস্টুরেন্ট থেকে একটু স্পেশাল কিছু নিয়ে যাওয়ার জন্যই মূলত ক্রেতাদের যে ভিড়, সেই ভিড় নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা একটু কথা বলি যে যারা আসলে এখানে কিনছেন, তারা আসলে সচরাচর কি কিনছেন বা কি কেনার জন্য এখানে এসেছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখান থেকে কি কিনলেন? আমি এখান থেকে আখনি কিনছি, এই জায়গার আখনিটা খুব ভালো, এই জন্য আমি শুধু আখনি কিনছি আর কি। সিলেটের ইফতারে আখনি অথবা খিচুড়ি সিলেটে আখনি বা খিচুড়ির চাহিদা খুব বেশি, আমাদের এগুলাই খুব ভালো লাগে। আমরা সিলেটি, আমরা খিচুড়ি বেশি খাই আর আখনি। নিশ্চয়ই ক্রেতাদের কাছ থেকেও আসলে সেই কথাগুলো শুনছিলেন যে সিলেটিদের ইফতার বলতে আসলে এই দুই পদের চাহিদাই সবচেয়ে বেশি থাকে। এবং অন্যান্য অঞ্চলে সাধারণত আমরা যেটি দেখি যে মুড়ি, ছোলা বা এইগুলোর যে প্রস্তুতি থাকে ইফতারের আগে, সিলেট অঞ্চলে আসলে তেমন একটা দেখা যায় না। এখানে মূলত ভারী খাবারের জন্যই যারা রোজাদাররা তারা তাদের প্রস্তুতি নিয়ে থাকেন। বাসা বাড়ির বাইরে রেস্টুরেন্টগুলোতেও আমরা উপচে পড়া ভিড় দেখি, যে সবসময় আসলে প্রতিটি রমজানে আসলে এরকম ভিড় থাকে। এর বাইরে হালিমেরও একটা বড় চাহিদা আসলে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টগুলোতে। আমরা যারা ক্রেতা সাধারণ আছেন তাদের সাথে একটু যদি কথা বলার চেষ্টা করি, এবং আমরা আসলে যেটি দেখছি যে হরেক রকমের যে ইফতারের যে সামগ্রী, সেই সামগ্রীতে প্রতিটি সামগ্রীর প্রতি চাহিদা রয়েছে। বিশেষ করে সিলেটবাসীর খিচুড়ি এবং আখনির প্রতি যে চাহিদা, এর বাইরে জিলাপি, পেঁয়াজু বা বিভিন্ন কাবাব আইটেম, সবগুলোরই চাহিদা রয়েছে। এবং প্রথম ইফতার বলেই একটু বাড়তি স্পেশাল আয়োজন প্রত্যেকের রয়েছে। বৃষ্টি। সিলেটের ইফতার বাজারের চিত্র দেখছিলাম নাবিলের, পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারগুলো যে আজ রয়েছে ইফতারের আইটেমে, সেগুলো দেখাচ্ছিলেন সহকর্মী নাবিল হোসেন। ধন্যবাদ আপনাকে।